টু বাস সিমুলেটর ইন্দোনেশিয়ার আরো একটি এপিসোড। আমাদেরকে কিন্তু প্যাসেঞ্জারকে তার স্টপেজে নামাতে হবে, অর্থাৎ জাম্বি। ওয়েলকাম টু বাস সিমুলেটর ইন্দোনেশিয়া। চারিদিকে কিন্তু সবুজে সবুজ, আর লেনটা পুরোপুরি 4 লেন। আমরা এই 4 লেন বরাবর আমাদের বাসের স্পিড অলমোস্ট 150 নিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, বলতে না বলতে আমাদের বাসের স্পিড হয়ে গেছে 150। এখান থেকে আমাদেরকে এই গোল চক হয়ে আস্তে আস্তে ঘুরে যেতে হবে। বাহ বাহ, পুরো হেভি ড্রাইভার ভাই আমি। পুরো হেভি ড্রাইভার। রাস্তাটা কি মাখনের মতো ভাই সাহাব, বেশ দারুণ লাগছে, দারুণ। আর চালাচ্ছিও ভাই সেই লেভেলের। এ কি, কিছু সময়ের জন্য তো রাস্তায় দেখতে পেলাম না। বাহ, বেশ দারুণ। চলো এবার এইভাবে যাওয়া যাক। আমাকে সোজায় যেতে হবে। প্যাসেঞ্জারকে ড্রপ করতে হবে আমাদের লেফট সাইড। আমার একটু ভুল হলো ভাই। চলো আরেক রাউন্ড ঘুরে আসি। আমাকে যেতে হতো এখান দিয়ে, এই জায়গা দিয়ে যেতে হতো আমাকে। এরপর প্যাসেঞ্জারকে আমার এখানে নামানোর কথা। চলো প্যাসেঞ্জারকে নামাবো, এখানে আমাকে 72 টাকা দেবে। ঠিক আছে, টাকাটা কালেক্ট করি। ওকে, আমার পেমেন্ট কালেক্ট হয়ে গেছে। এবার প্যাসেঞ্জারকে আবারও নিতে হবে আমাকে এখান থেকে। প্যাসেঞ্জার পিক আপ পয়েন্ট হচ্ছে এই জায়গায়। ওকে, প্যাসেঞ্জারকে এখান থেকে আমাকে বোর্ড করতে হবে। আর প্যাসেঞ্জার নিতে গিয়ে আমি জাস্ট বাসটাকে হালকা করে ঠুকে দিয়েছি। আমাকে যেতে হবে আমার নেক্সট ডেস্টিনেশনে। বাসকে বললে এতটা রাস্তা ঘুরিয়ে নিতে, কিন্তু আমি তো অতটা রাস্তা ঘুরাবো না, কারণ আমি একজন অন্যরকম ড্রাইভার ভাই। ঠিক এটাকে এভাবে ঘুরিয়ে দিয়ে, বাসটাকে এভাবে ঘুরিয়ে নিলাম। নিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে আমি এই লেফট সাইডে রাস্তাটা নিয়ে নেবো। তাহলে এখান থেকে আমার শর্টকাট হয়ে গেল জায়গা। ঠিক আছে, চলো ভাই চলো। চলো এগিয়ে চলো। এবার সামনে গিয়ে আমি অন্য রাস্তা ধরবো, ব্যাস তাহলে হয়ে গেল। সেই ক্ষেত্রে সিগন্যালটাও দিয়ে দিলাম। অলমোস্ট চলে এসেছি আমি আমার ডেস্টিনেশন। মানে এতটা রাস্তা আমার ঘুরে যেতে হতো, কিন্তু ম্যাপটা দেখাতে সেটা অনেকটাই শর্ট হয়ে গেছে। এ ভাই এদিকে না, সরি, আমাকে তো রাইট সাইড যেতে হবে। এ কি, একটু ওই হয় না ড্রাইভার চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে, তো সেই রকমই। চলো, ম্যাপ লোডিং কমপ্লিট হয়ে গেছে। বৃষ্টি হচ্ছে ভাই সেই লেভেলের। আর এবারও একটু ম্যাপটা দেখে নেবো, তাহলে কিন্তু আমাদের ড্রাইভ করতে খুব সুবিধা হবে। ও ভাই সাহাব,
এই রাস্তা তো ভাই সেই লেভেলের রাস্তা ভাই, পুরো টান টান রাস্তা, এরকম পাহাড়ি। চলো ভাই, খুব দারুণ মজা হবে, এনজয় হবে। গণপতি বাপ্পা মরিয়া, হর হর মহাদেব। ভাবছি এবার একটা মহাদেব বাস নেব। বাসের নাম থাকবে মহাদেব। কেমন হয় বলো? তো অবশ্যই কমেন্টস করে জানাও, দেখি চেষ্টা করবো তাড়াতাড়ি নেওয়ার জন্য। ও ভাই, শেট শেট শেট, এখন একটা হালকা করে অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর আমার বাসে যদি আর 1% অ্যাক্সিডেন্ট হয়, তাহলে কিন্তু আমার বাস আর এরকম গতিবেগ মেনটেন করে ছুটতে পারবে না। চলো ভাই, চলো 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 ভাই, চলো, রাস্তা পুরো ক্লিয়ার। আকাশে সেই মেঘ ডাকছে, সেই। সামনে এটা কি কোম্পানির গাড়ি রয়েছে বুঝতে তো পারছি না। এ চেয়েছে আগে যাওয়ার, আর আমি এটাই অবলম্বন করে আমি চলে এসেছি আগে। এই গাড়ি আগে যেতে চেয়েছে, আমি এই গাড়িটাকে একটু পিছু করবো, তাহলে আমি নিজেও আগে চলে যেতে পারবো। ভাই এ আর আগে যাচ্ছে না, তারপরে কি আমি যাবো না? অবভিয়াসলি এবার আমি টান টান এগিয়ে যাবো আমার ডেস্টিনেশনের দিকে। বাহ, এবার 200, এবার 200 পার, এবার 200 পার ভাই, এবার 200 পার হবে। টান টান এগিয়ে যাচ্ছে, সিগন্যালও অলমোস্ট ডান। এবার 200, এবার 200 হবে ভাই, এবার 200 হবে, এবার 200 হবে, 200 পার হয়ে গেছে অলমোস্ট। ওই ভাই, সেই লেভেলের ব্রেক করলাম, সেই লেভেলের ব্রেক, দেখ অনেকটাই গ্যাপ রয়েছে। আমি তো ভাবলাম হয়তো বেঁধে যাবে। সেই ভাবিনি কখনো এইরকম বাস চালাবো। যদি এখানে এসে থামতো না, তাও আমার কোনো সমস্যা ছিল না। খুব ভালো একটা গাড়ি চালালাম। আচ্ছা, এর আগে আমি জাম্বি কভার করেছিলাম না? সেই জাম্বি রোডটা এখানে শো হচ্ছে। আমার এত ভাই দামানোর টাইম নেই। আচ্ছা, আমাকে তো এইদিকে যেতে হবে। ও শিট, পুরো রাস্তায় এসে এখন ড্রোন ভিউর মাধ্যমে দেখাতে গিয়ে আমার বাসটা পুরো ড্যামেজ হয়ে গেল, অর্থাৎ আমার স্পিড আর বুস্ট হবে না। আমার বাসের স্পিড আর বুস্ট হবে না বস। একটুর জন্য ফেসকে গেলাম, 94-এ এসে থেমে গেল আমার বাসের স্পিড। যাই হোক, এই ম্যাপটা আপাতত এইভাবে যাই, এরপর গাড়ি আমাকে আবার সার্ভিস করাতে হবে, তারপরে আমার গাড়ির স্পিড আবার বুস্ট হবে। বাহ, খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছি। ম্যাপ এক্ষুনি লোড হবে। ওকে, ম্যাপ লোডিং অলমোস্ট কমপ্লিট। আমি আমার ডেস্টিনেশনে এগিয়ে যাচ্ছি, তার আগে একটু ম্যাপটা দেখে নেব। ম্যাপটা দেখার আগে, এই ভাই এটা পুরোপুরি হিল, মানে এখন যে স্পিডটা রয়েছে সেটাতে কোনো চাপ হবে না ভাই, কারণ আমাকে এই স্পিডটাই মেনটেন করতে হবে। আর গাড়িটাকে একটু সাজাতে হবে আমার। সবাই ভাববে যে গাড়ির স্পিড কিভাবে এত বাড়ছে, কারণ আমার তো গাড়ির স্পিড ছিল 94। সেটা হচ্ছে এদিকে রাস্তাটা একটু ডাউন ছিল, যার কারণে গাড়ির স্পিড এতটা হলো।
আর ভলভো 9600 ব্র্যান্ড ভাই, এই ব্র্যান্ডটাই কাফি, পুরো একদম ওয়াও লেভেলের বাস। যেমনি ব্রেক, সব দিক দিয়ে বেস্ট ভাই। দেখো ছোট একটা টেম্পু হয়ে সিগন্যাল দিয়ে লরিকে ওভারটেক করছে, পাওয়ার দেখেছো ভাই? তা আমাদের এদিকে টোটোর থেকেও পাওয়ার বেশি মনে হচ্ছে। চলো আমি একটা হালকা করে ওভারটেক নেওয়ার চেষ্টা করি। সাইড পুরো ক্লিয়ার, যার কারণে অনেকটা চলে আসলাম। চলো ভাই চলো, আরেকটু এগিয়ে যাই, কারণ এই সমস্ত গাড়িগুলো যে স্পিড মেনটেন করছে, এই স্পিড যদি আমি মেনটেন করি তাহলে আমি আমার ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো না। ও পুরো ডাউন ভাই, ভালোই হলো, আমার গাড়ির স্পিড এমনি তো নেই, ডাউন হওয়াতে বেশ দারুণ হয়েছে। হালকা একটু লেগে গেছে ভাই। বাহ, বেশ দারুণ। এই যেই টার্নিং গুলোতে আমি ওভারটেক করার চেষ্টা করি, সেই টার্নিং গুলোতে কোনো না কোনো গাড়ির দেখা পাই। এই একটা জিনিস ভাই। ভাই পুরো ভয় পাইয়ে দিল আমাকে। দারুণ ওভারটেক হচ্ছে, দারুণ। খুব সুন্দর একটি ব্রিজ পার করছি আমরা। আমরা যদি ইন্ডিয়ার ম্যাপে খেলতাম না, তাহলে তো অনেকে সব জায়গাগুলো সম্পর্কে বলতে পারতাম। দেখো এই টার্নিং এ এই গাড়িটা ওভারটেক করলো, একবার অবস্থা দেখো ভাই। দেখো একবার অবস্থা দেখো। এ ভাই, এর অবস্থা দেখতে গিয়ে আমি তো ভাই সাহাব। এই তো মনে হচ্ছে আমাকে জেসিবি ডাকতে হবে ভাই, না হলে আমার আর কোনো বাঁচার উপায় নেই। একটা গাড়িকে দেখতে গিয়ে আমার গাড়ি আমি খাদে ফেলে দিলাম। শেট ম্যান শেট, গাড়িটা পুরোপুরি খাদে পড়ে গেল। ওকে, গ্যারেজে পাঠাতে হবে আমার গাড়িটাকে, 20 টাকা শেষ করতে হবে। গাড়িটা গ্যারেজে আসলো। চলো ভাই চলো।
আজকাল টাকা ছাড়া কিছুই হয় না। তো গাড়ি যদি খাদে পড়ে যায় সেটাও উদ্ধার হয় না। বাহ, বেশ দারুণ ভাবে যাচ্ছি আমি আমার ডেস্টিনেশনের দিকে। এই সেই ব্রিজ, আর ব্রিজ পার করলেই আমার সেই অ্যাক্সিডেন্ট স্পট। মানে বুঝতে পারছো কতটা পিছিয়ে গেছি আমি। এই সামনে এখানে এই দুর্ঘটনাটা হয়েছিল, এই জায়গায় দুর্ঘটনা হয়েছিল ভাই। যাই হোক, আমার ম্যাপ লোড হবে আর এই পর্ব এখানে শেষ করলাম।